প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায়। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর লাগছে। আসলে হিজাব পরিত অবস্থায় আসছে, কেন এই অবস্থায় আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে ফাতেমা। কি নাম? ফাতেমা। ফাতেমা। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো থাকি খারাপ থাকি আলহামদুলিল্লাহ। ভালো থাকলে তো আর প্রতিবেদন আজ এই যে প্রতিবেদনের সামনে আসছেন, আসলে কি চিন্তা বা কি আশা করে আসছেন? আসছি ভাইয়া, অনেক কষ্ট করে মা ছোট দুটো ভাই বোনকে নিয়ে অনেক কষ্টে আছি। বাবা আর একটা বিয়ে করে নিয়ে ফেলাই দিয়ে চলে গেছে, আমাকে খোঁজ খবর দেয় না নেয় না। তো আম্মু রাগ করে চলে গেছে। এখন মুরব্বী একটা দাদির কাছে রাখি, যে দাদি আগে একটা চায়ের দোকান চালাইতো, এখন রাস্তার পরে পলাতে চায়ের দোকানটা ভেঙে দিছে। তো কিছু মানুষ আসে মিডিয়ার সামনে আসে নিজে ভাইরাল হওয়ার জন্য, অনেক কিছু করার জন্য। আবার কিছু মানুষ আসে অনেক কষ্ট করে আসে, না খাইতে পারে মিডিয়ার সামনে আসে। তো আমিও অনেক কষ্ট করে মিডিয়ার সামনে আসছি। আমি একটা পর্দাশালী মেয়ে, আমার কোনো ইচ্ছে ছিল না মিডিয়ার সামনে আসার। এখন যে অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসা। আমার বাবা ফেলা দিয়েছে। আপনাদের ঠিকানাটা কোথায়? এই সাটুরিয়া। আচ্ছা আচ্ছা। তো এখন কি বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে আসছেন না কোনো সহযোগিতার জন্য আসছেন? দুইটাই। যদি ধরেন ভালো একটা জীবনসঙ্গী পাই যে আমার দায়িত্ব নিয়ে আমাকে পর্দা রেখে আমার পাশে থাকবে, তাহলে আমার সাহায্য সহযোগিতার দরকার নেই, সেই তো আমার দায়িত্ব নেবে। আর যদি ওরকম পাই যে ভাই হিসাবে বলে যে বোন তুমি একটা পর্দাশালী মেয়ে হয়ে মানুষের বাসায় বাসায় কামে যাও, ছেলেরা আজে বাজে কথা বলে রাত বিরাতে বাসায় ফিরো, তোমার নষ্ট মেশিনটা আমি ঠিক করে দিব। কোনো ভাই যদি আমাকে 2-3 হাজার করে সাহায্য করেন তাহলে আমার নষ্ট মেশিনটা আমি ঠিক করাইতে পারবো। লেখাপড়া করা হয়েছিল? হ্যাঁ, লেখাপড়া করছি 7 পর্যন্ত। এখন আমি অনেক কষ্ট করি প্রতিদিন। এখন বয়স কত চলে আপনার? আমার বয়স হচ্ছে 19। 19 বছর। তো লেখাপড়া অনেক দিনই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার আমি বলি, আমার ভাই যখন 5 মাসের পেটে থাকে আমার মায়ের, তখন আমার বাবা আরেকটা বিয়ে করে নিয়ে ফেলা দিয়ে চলে যায়। তো ভাইটা হওয়ার পরে আমার মাও চলে যায় দাদির কাছে, আমার গোড়াই থাকে। তখন দাদির সাথে থাকে, দাদি চার দোকান চালাইতো একটা, মোটামুটি সংসার আলহামদুলিল্লাহ ভালোই যাইতো। এখন চার দোকানটা রাস্তার পরে পড়তে রাস্তা বানাইছে, ওইখান থেকে এখন কি কেউ যদি আমি বাসা বাড়িতে কাম করি। এখন যদি কেউ বিয়ে শাদী করতে চায় আপনি কি বিয়ে শাদী করবেন? অবশ্যই করবো, যে 5 ওয়াক্ত নামাজ পড়বো। এখন কি চেহারা দেখাইলে সমস্যা আছে? মুখটা দেখাইলে যে সত্যিকার বিয়ে শাদী করতে চাইবে তার চেহারা দেখে তো কোনো সমস্যা নাই। আমি একটা গরিব ঘরের মেয়ে, এখন যদি কেউ আমার সাথে টাইম পাস করতে ফোন দেয় আমি তো তার সাথে কোনো প্রেম ভালোবাসাটা আছে নাকি? না, এরকম কোনো ভালোবাসা কিছু করার নেই? সুযোগ পাইনি। আচ্ছা আচ্ছা। তা অনলাইনে তো অনেক রকমের মানুষই বিয়ে শাদী করতে চাবে, আপনি আসলে কিরকম মানুষ হলে করবেন? আমি বললামই তো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়া লোক চাই, যে আমাকে পর্দা রাখবে, নিজের নামাজে অনেক দিন আছে। বেশি রিস্কা চালাক, আমার সমস্যা নেই। বিবাহিত পুরুষ থাকে, বাচ্চা কাচ্চা বিবাহিত থাকে। হোক অবিবাহিত আমার কোনো সমস্যা নেই, বয়স বেশি হোক চেহারা খারাপ হোক। চেহারা খারাপ হইলে আসলে যার মনটা ভালো হবে তাকে বিয়ে আমার করবেন। মন ভালো, যে আমার বিপদ দেখে আমার কাঁধে হাত রাখবে। আমি 10 জন একজনকে চাই। এই যে প্রতিবেদনের নাম্বারটা দিতেছে, আমি মিডিয়ার সামনে প্রথম আসছি, আমি এর আগে আসিনি। তো আমি চাই না ভাই যে কেউ আমাকে ফোন দিয়ে আগে আগে কথা বলুক। আমি চাই যে আমাকে ভালোবেসে বিয়ে শাদী করে দায়িত্ব নিতে পারবো এরকম একটা লোক। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? না, নাম্বারটা দিতে হবে, আমার ফোনটা নষ্ট বন্ধ হয়ে গেছে, আমি নাম্বারটা দিতে। তা নাম্বারটা বার করে দেন, নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বারটা হলো 01343918561। 1 যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন। আমি বলি শুনেন, আমি প্রতিবেদনে আসছি কাউকে ঠকাইতে না, নিজেও ঠকতে না। আমি চাই ভালো একটা মানুষ, যেমন যেটা ড্রাইভার টাকা দিলে ওরকম লোক না পাই। কোনো ভাই বেড়াদের যদি 1-2 হাজার করে সাহায্য করে আমার নষ্ট মেশিনটা ঠিক করে দেয়, আমি পর্দা করে চলবো, বাসা বাড়ির কাজ করতে চাই না। আর আমি কারোর সাথে প্রতারণাও করতে চাই না। আমার কোনো টাচফোন নাই। যদি কেউ আমাকে বিয়ে শাদী করে দেখতে চায়, আমাকে একটা সেকেন্ডও কম দামি ফোনে কিনে দেয় তাহলেও দেখতে পারবে। আর এখানে কোনো দেখার ব্যবস্থা নাই। আমি যেখানে ঘর ভাড়া থেকে ওইখানে রিক্সাওয়ালারা থাকে, তাদের কোনো টাচফোন নাই যে ফোন দিয়ে বলবেন 1 মিনিটের একটু কথা বলবো, 2 মিনিট, এভাবে হবে না ভাইয়া। যার ইচ্ছা আছে সে আমাকে পর্দা অবস্থায় বিয়ে করতে পারে, আর যার ইচ্ছা নেই, একটু দেখার ইচ্ছা আছে সে আমাকে ব্যবস্থা করে। তো আপনি ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম।